নমস্কার বন্ধুরা, আজকে ফলি মাছের ঝাল রান্না করব। ফলি মাছ কিন্তু জ্যান্ত, পুরো পুকুর থেকে ধরে আনা জ্যান্ত ফলি মাছ। এই ফলি মাছ কিন্তু স্বাস্থ্যের পক্ষে খুবই ভালো। বড় সাইজ না, ছোটো সাইজ, জালে ধরা মাছ। ছোটো বড় বিভিন্ন রকম মিশানো আছে মাছ। এই মাছগুলোকে আমি পরিষ্কার করে কেটে নেব। এই মাছে কিন্তু কাঁটা বিশেষ লাগে না, বড় মাছে কাঁটা লাগে। এই সময় সাইজের মাছগুলো রান্না করে খেয়ে দেখবেন, কাঁটা লাগবে না। নুন হলুদ মাখিয়ে নিচ্ছি এই মাছটাকে আমি। এই মাছ খেতে বাচ্চারাও খেতে পারবে। ফলি মাছ ভেবে অনেকে ভয় পায় যে অনেক প্রচুর কাঁটা, কিন্তু এই সাইজের মাছে কোনো কাঁটা লাগবে না। ভালো করে ভাজবেন, কড়া করে ভাজবেন, দেখবেন কোনো কাঁটাই লাগবে না। কড়া বসিয়ে দিয়েছি, কড়াতে আমি তেলটা দিয়ে দিলাম। সরষের তেল দিয়ে রান্না করব। তেলটাকে ভালো করে আমি গরম করে নিয়েছি। এবার মাছগুলোকে এক এক করে ছেড়ে নিচ্ছি। এই টাটকা মাছ অনেক রোগের, অসুস্থ মানুষ হলে অনেক সময় রোগীদের খাওয়ানো হয়। বেশি কড়া করে ভাজলে কিন্তু এই মাছ ভাজাও খেতে পারবেন। আমি সমস্ত মাছগুলো এক এক করে ভেজে নিচ্ছি, একটু ভালো মতো করে ভেজে নেবো। আপনারা কারা কারা ফলি মাছ খান আমাকে বলতে পারেন, কিন্তু ফলি মাছ কিন্তু সবারই খাওয়া উচিত। দেখুন ফলি মাছ, এই মাছটা আমরা ঝোল করতে পারেন, পাতলা করে ঝোল করতে পারেন, আলু দিয়ে বিভিন্ন রকম সবজি দিয়ে ঝোলও করতে পারেন বা ঝালও করতে পারেন। অনেকভাবেই রান্না করা যায়, ফলি মাছ অনেকভাবেই রান্না করা যায়। আজকে আমি দেখুন পেঁয়াজ দিয়ে রান্না করব। আমি বিশেষ কিছুই দেবো না। এখন টাটকা মাছ হলে বিশেষ কিছু মশলা দেওয়ার প্রয়োজন পড়বে না। আপনারা একটু এদিকে খেয়াল রাখবেন যে টাটকা মাছ হলে, পুকুর ধরা মাছ হলে বেশি মশলা দেবেন না, এতে স্বাস্থ্যের পক্ষে খুবই ভালো হবে। বেশি তেল মশলা শরীরের পক্ষে খুবই ক্ষতিকর। মাছ ভাজতে যেটুকু তেল লাগে সেই মাছটা ভেজে নেবো, আর বেশি তেলও দেবো না। এই মাছে কিন্তু বেশি তেল লাগছে না, দেখুন সামান্যতেই হয়ে যাচ্ছে। উল্টে পাল্টে দিলে মাছটা কিন্তু হয়ে যাচ্ছে, বেশি তেলও লাগছে না, তেলও সাশ্রয় করবে। এইভাবে আমি সমস্ত মাছটা উল্টে পাল্টা করে ভেজে নিচ্ছি। যদি আপনারা বাচ্চাদের খাওয়াতে চান এই মাছ, তাহলে একটুখানি কড়া করে ভেজে নেবেন, তাহলে কাটার জন্য অসুবিধা হবে না। একদিকে কথা আছে যে যে মাছে বেশি কাটা সেই মাছে খেতে বেশি স্বাদ। এই মাছে কিন্তু খুব খেতে ভালোই স্বাদ। পেঁয়াজ নিয়ে নিয়েছি, পেঁয়াজটাকে আমি কুচিয়ে নেব। কালো জিরা ফোড়ন দিলাম, বেশি কিন্তু তেল দিচ্ছি না, ওই তেলতেই মাছ ভাজার তেলেতেই আমি রান্না করে নিচ্ছি। কালো জিরা ফোড়নটা দেবেন, তাতে দেখবেন স্বাদটা ভালো আসবে। পেঁয়াজটা ছিল, আমি পেঁয়াজটা কুচিয়ে নিয়েছি। এবার পেঁয়াজটা প্রথমে লাল লাল করে একটু ভেজে নেব। পেঁয়াজটা একটু নরম করে নেবেন, নাড়তে নাড়তে পেঁয়াজটা একটু নরম করে নেবেন। এবার এক এক করে হলুদ আর লঙ্কা গুঁড়োটা আমি দিয়ে দেবো। হলুদ দিয়ে আবার একটু নেড়ে নেবো। এর মধ্যে পেঁয়াজটা নরম হয়ে আসবে। এবার আমি লঙ্কা গুঁড়োটা দিয়ে দিচ্ছি। যেহেতু গুঁড়ো লঙ্কা, মশলাটা যেহেতু গুঁড়ো, সামান্য পরিমাণ জল দিয়ে দিতে হবে, নাহলে কড়াতে লেগে পুড়ে যাওয়ার চান্স থাকতে পারে। তো সামান্য পরিমাণ জল দিয়ে দিলাম, দিয়ে আবার ভালো করে একটু কষিয়ে নিচ্ছি। ভালো মতো নাড়াচাড়া হয়ে গেলে পরিমাণ মতো আমি নুন দিয়ে দেবো।
নুন দিয়ে বেশিক্ষণ রাখবো না, নুন দিয়ে আমি জলটা দিয়ে দিচ্ছি। একদম বেশি করে ঝোল দেবো না, ঝোল করে রাখবেন না, তাহলে মাছটা যখন ভালো মতো সিদ্ধ হয়ে যেতে পারে এরকম একটু জল দেবেন। একদম মাখা মাখা করে শুকনো শুকনো করে করতে হবে না, একটু সামান্য একটু ঝোল ঝোল মতো রেখে দেবেন। মাছটা এমন করে দিচ্ছি যাতে মাছটা ডুবে যায়, এতটা জল জল দেবো। এবং লাইক এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না, কমেন্টে আমাকে অবশ্যই জানাবেন। আপনাদের ভালোবাসার জন্য আমি এত দূরে এগিয়ে এসেছি, আপনাদের ভালো ভালো কমেন্ট আমি জন্য বসে আছি। আপনারা অবশ্যই এরকম বাড়িতে এরকম রান্না করে দেখুন, খেতে ভালোই লাগবে। খাওয়ার পরে আমাকে একটু বলবেন কেমন রান্না করেছি। বাইরে দেখুন রান্না অবশ্যই রান্না করবেন। এবার ঝোলটা এবার ভালো মতো মাছটা ডুবে গেছে, এবার ভালো করে ফুটাতে দিতে হবে। বেশি যেহেতু অল্প অল্প সমানে জল জল মতো রেখে দিয়েছি, একদম শুকিয়ে শুকিয়ে আনিনি। এবার গরম 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 পরিবেশন করুন এই ফলি মাছের ঝোলটা, খেতে কিন্তু খুবই ভালো লাগবে। সামান্য পরিমাণ ঝোল রেখে দেবেন, খেতে দারুণ লাগবে।